তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা আমরা সেশন নিচ্ছি। সেই সেশনটার একটা ইম্পর্টেন্ট পারপাস আছে, ঠিক আছে? ওই জন্য তোমাদের হঠাৎ করে ডেকেছি, ঠিক আছে? এবার আমরা একটা ইউটিউবে একটা ফ্রি সেশন আমরা অর্গানাইজ করছিলাম। ফিফথ সেম আর থার্ড সেমের ডিপ্লোমা যারা স্টুডেন্টরা ছিল সকলের ক্লাসেসের জন্য, ঠিক আছে? ডিপ্লোমা প্রত্যেকটা ক্লাস যাতে আমরা ফ্রিতে করাতে পারি সেই পারপাসে উইথ লাইভ ক্লাস এবং রেকর্ডিং সবকিছু একসাথে থাকবে, এরকম একটা মোডে আমরা একটা ক্লাস চালু করেছিলাম, ঠিক আছে? সেই ক্লাসটা অলরেডি চলছে, ঠিক আছে? আমাদের বিল্ডিং ইলেকট্রিফিকেশনের ক্লাস হয়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসরের ক্লাস হয়েছে, ঠিক আছে? এই দুটো ক্লাস অলরেডি রেকর্ডেড ভার্সন অ্যাপের আমাদের ইউটিউবের মধ্যে আছে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফিফথ সেমের জন্য। ঠিক সিমিলারলি থার্ড সেমের জন্য করা হয়েছে। এইবার ইন দা কামিং ফিউ ডেজ, মানে এই যে বিগত 1 মাসে আমরা একটা অ্যানালিসিস করেছি, ঠিক আছে? আমাদের যারা ব্যাক এন্ডের টিম আছে, ঠিক আছে, আমাদের সঙ্গে যারা কাজ করছে, আমরা দেখেছি যে মানে আমার পক্ষে, মানে আমি একটা সিঙ্গেল টিচার হিসেবে এই দুটো ইয়ারের কমপ্লিট সাবজেক্টের যে কমপ্লিশন সেটা করা পসিবল হবে না, ঠিক আছে? এবং পসিবল হবে না বলতে ধরো থার্ড সেমও আছে আর ফিফথ সেমও আছে, ঠিক আছে? এবং মাল্টিপল সাবজেক্টস আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে অন অ্যান অ্যাভারেজ 4টে করে সাবজেক্ট আছে মিনিমাম। আর থার্ড সেমের ক্ষেত্রে 5খানা মেজর ইলেকট্রিক্যালের সাবজেক্ট আছে, মানে টোটাল 9খানা সাবজেক্ট আছে, ঠিক আছে? তার মানে টোটাল 9 সাবজেক্টস আর দেয়ার। এইবার এই যে 9টা সাবজেক্ট আছে, এই 9টা সাবজেক্টেরই মানে আমার একার পক্ষে ক্লাস নিয়ে আমরা কোনোভাবে ফিনিশ করতে পারবো, ঠিক আছে? এবং ফিনিশ করলেও সেটা এমন একটা ভাবে হবে যেটা দ্যাট ইজ নট টু মাই লাইকিং, মানে আমার যেরকম পছন্দ সেইভাবে পসিবল হবে না, ঠিক আছে? প্রথম কথা, তার কারণ হচ্ছে কিছু কিছু সাবজেক্টে সেই ডেপথ বা সেই ডিটেলিং আমাকে যখন এক্সপ্লেন করতে হচ্ছে তখন আমি বুঝতে পারছি যে সেখানে অনেকটা টাইম রিকোয়ারমেন্ট আছে। এবং সেই টাইমটা যেহেতু আমাদের অলরেডি গভর্নমেন্ট জবস এর ক্লাস চলছে, বিভিন্ন এক্সামিনেশনস এর ক্লাস চলছে, তার জন্য আমার একার পক্ষে সেই ক্লাসটা নেওয়া পসিবল হচ্ছে না, ঠিক আছে? এবার তার একটা সলিউশন হিসাবে যেটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে আমরা একটা অফলাইন সেন্টার চালু করব। আমাদের বর্তমান সেন্টারটা ব্যান্ডেলে আছে, মানে আমার নিজের বাড়িতেই রয়েছে, ঠিক আছে? সেপারেট একটা সেট আপ আছে। সেটা ছাড়াও আমাদের হুগলি স্টেশনে, ঠিক আছে, হুগলি স্টেশনের বাইরে, হুগলি স্টেশন থেকে একদম পথে হাঁটা দূরত্বে 1 নম্বর একটা অফলাইন সেন্টার আমরা চালু করবো নতুন, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে আমাদের এখানে এই প্রথমবারের জন্য আমরা একজন টিচারকে ইনক্লুড করব, যে তোমাদের তোমাদের যে ক্লাসেসটা হচ্ছে যাতে সেটা পুরোপুরি ভাবে ফিনিশ করা যায়, সেই জন্য আমি একজনের হেল্প করবো, মানে আমি একজন টিচারকে এই পারপাসে রিক্রুটমেন্ট করবো, ঠিক আছে? এবং সেই রিক্রুটমেন্টের ফলে তোমাদের যে ক্লাসেস গুলো আছে তাহলে আমি পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে অলরেডি তাকে আমরা রিক্রুট করেছি, ঠিক আছে? স্যার আছেন, ঠিক আছে? স্যার একদিন কলেও জয়েন করেছেন, স্যারকেও আমি বলেছি, ঠিক আছে? স্যারকেও আমি এই কলে ডেকেছি। তো আমরা দুজনে মিলে তোমাদের যে পুরো ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে এরপর থেকে মানে নো ওয়ার্ড কন্টিনিউ করব, ঠিক আছে? এবার এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর যেহেতু আমি প্রথমে বলে ফেলেছিলাম যে এই ক্লাসটা পুরোপুরি ফ্রি অফ কস্ট থাকবে, ঠিক আছে? এবং ফ্রি অফ কস্ট থাকার জন্য এখানে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন অবশ্যই বুঝতেই পারছো, যে যখন একজন টিচার না হয়ে গিয়ে আরেকজন টিচার রিক্রুট হয় বা একজন টিচারের দরকার পড়ে, তখন সেটা একটা ফাইন্যান্সিয়াল বার্ডেনের সাইড চলে আসে, ঠিক আছে? রিক্রুটমেন্টের যখন পয়েন্ট অফ ভিউ চলে আসে। তো আমরা এটা ঠিক করেছি যে এই যে ক্লাসেসটা আমাদের বর্তমানে চলছে সেই ক্লাসটা যেরকম ফ্রি ছিল সেরকম ফ্রি থাকবে, ঠিক আছে? কিন্তু যারা আমাদেরকে এই ইনিশিয়েটিভে সাপোর্ট করতে চায় তাদের একটা টোকেন মানি বা তাদের একটা কি বলবো ডোনেশন টাইপের তোমরা বলতে পারো, তোমাদের নিজেদের ইচ্ছা মতো, ঠিক আছে, সেখানে তোমরা ডোনেশন করতে পারো বা ক্লাসেসটাকে কন্টিনিউ করার জন্য আমাদের একটা সাপোর্টিভ ফিজ আমরা একটা চালু করবো, ঠিক আছে? এতে সুবিধা কি হবে? এতে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের
প্রত্যেকটা সপ্তাহে একটা করে ক্লাস থাকছিল, ঠিক আছে। আমরা সেই একটা করে ক্লাসকে মিনিমাম 4টে করে ক্লাসে কনভার্ট করবো, মানে পার উইক যাতে তোমাদের 4টে করে ক্লাস নেওয়া যায় সেই জায়গাতে আমরা নিয়ে যাবো, ঠিক আছে। মানে 2টো ক্লাস আমি নেবো, 2টো ক্লাস স্যার নেবে, এইভাবে বোথ ফর থার্ড সেম অ্যাজ ওয়েল অ্যাজ বোথ ফর ফিফথ সেম এটা চলবে, ঠিক আছে। আর এর জন্য যে ফিসটা যেটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে 500 টাকা একটা ফিস ঠিক করা হয়েছে, ঠিক আছে। এই 500 টাকা ফিজের মধ্যে তোমাদের সমস্ত যাবতীয় যা তোমাদের ক্লাস থাকবে সেই সমস্ত ক্লাসগুলো ওর মধ্যে ইনক্লুড করা থাকবে, ঠিক আছে। তো যারা যারা ডোনেশন করতে চাইবে তারা আমাদেরকে জানাবে, ঠিক আছে। তাদেরকে আমরা ওই একটা পেমেন্টের আইডি দেবো, তোমরা সেখানে পে করে আমাদেরকে ডোনেশনে সাপোর্ট করতে পারো। আমরা যে জিনিসটা করব, যেহেতু একটা ফ্রি ইনিশিয়েটিভ, তো ফ্রি ইনিশিয়েটিভটা ফ্রি থাকবে কিরকম ভাবে, আমাদের গুগল মিটে যে লাইভ ক্লাসটা হচ্ছে সেই লাইভ ক্লাসটা ফ্রি থাকবে, ঠিক আছে। আর যারা আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে আমরা রেকর্ডেড ক্লাসটা, ঠিক আছে, আমাদের একটা অ্যাপ বেসড যে রেকর্ডিং আছে সেই অ্যাপ বেসড যে রেকর্ডিং এর যে সেগমেন্টটা থাকবে সেইটা আমরা অ্যাপ বেসড করে দেবো, ঠিক আছে। তো যারা আমাদেরকে সাপোর্ট করছে তাদের জন্য একটা থাকবে যে আমরা অ্যাপ বেসড রেকর্ডিং করে দেবো, আর পিডিএফটা তাদের জন্য তোমার করে দেওয়া হবে। আর যারা শুধু ক্লাস করতে চাইবে, ঠিক আছে, তাদের শুধু ক্লাসটা থাকবে, পিডিএফ নোটটা আমরা অ্যাভেলেবেল করবো না, ঠিক আছে। কারণ আমাদের একটা জায়গা পর্যন্ত সেই জিনিসটাকে আমাদের আটকে রাখতে হবে, কারণ আমরা পুরোপুরি ভাবে যদি ফ্রি করে দিই তাহলে আমাদের পক্ষে এর পরের বার থেকে আমরা এই ক্লাসটাকে কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে। কারণ পিডিএফ যে নোটটা থাকে সেই পিডিএফ নোটটা শেয়ার হয়ে যায়, ঠিক আছে। এবং আমরা জানি যে যারা হয়তো একই কলেজে পড়ছে তারাও হয়তো নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তবুও এটুকু ট্রাস্ট রেখে আমরা করবো যে পুরো যে লাইভ ক্লাসটা হবে, গুগল মিটের যে লিঙ্কটা হবে, সেটা প্রত্যেকটা দিন ওই একটা গ্রুপের মধ্যে যেরকম করা হচ্ছিল সেরকম গ্রুপেই করা হবে, ঠিক আছে। তোমরা যারা ক্লাস করতে চাইছো ফ্রি অফ কস্টে সেই লাইভ ক্লাস জয়েন করতে পারবে, ডিসকাশন করতে পারবে, কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। যাদের পিডিএফ এবং রেকর্ডিং লাগবে তারা মান্থলি 500 টাকা ফিস পে করে সমস্ত ক্লাসের যে পিডিএফ বলো বা রেকর্ডেড লেকচারটা বলো সেই রেকর্ডেড লেকচারটা আমাদের কাছ থেকে অবটেন করতে তোমরা পারবে, ঠিক আছে। তো আমরা পুরোটাকে ফ্রি করতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের অলরেডি একজনকে এর পারপাসে নেওয়া হয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কোনোভাবে তোমাদের সিলেবাস আমরা শেষ করতে পারবো না, ঠিক আছে, যেটা আমরা প্রমিস করেছিলাম। বাট সিলেবাস শেষ করলেও এমন ভাবে সিলেবাস শেষ করা হবে যেখানে সাবজেক্টের কমপ্লিশনটা টু মাই লাইকিং পসিবল হবে না। মানে যেরকম ভাবে আমি চাইছি যে একটা সাবজেক্টকে পুরোপুরি ভাবে ফিনিশ করা যায়, সেটা কোনোভাবে আমরা করতে পারবো না। তো সেই জন্য এই কাজটা করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের টিপিআই কলেজের কারেন্ট লেকচারার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লেকচারার অর্পণ সোম স্যার, ঠিক আছে। অর্পণ সোম স্যার আর আমি দুজনে মিলেই তোমাদের এই ক্লাসটাকে অর্গানাইজ করব, ঠিক আছে। তো আমরা দুজনেই তোমাদের এই ক্লাসটাকে চালাবো, ঠিক আছে। এবার এই ফোরামটা আমি এমন একটা ফোরাম তৈরি করতে চাই যেখানে তোমাদের যদি কিছু সে থাকে, কিছু বলার থাকে, তোমরা সেখানে বলতে পারো, ঠিক আছে। তো আমি সবার আগে স্যারকে একটু বলার কথা বলবো, তারপর তোমরাও নিজেদের পয়েন্ট অফ ভিউটা বলবে, ঠিক আছে। ভাববে তোমার একজন সিনিয়র দাদার কাছে তুমি বলছো, ঠিক আছে। তোমাদের যদি মনে হয়ে থাকে যে স্যার এতে আমাদের ক্ষতি হলো বা লাভ হলো বা যাই তোমাদের মনে হচ্ছে, তোমাদের পয়েন্ট অফ ভিউটা ফ্রি মাইন্ডে ডিসকাস করতে হবে, ঠিক আছে। আমাদের এটা মনে হয়েছে যে আমরা এটা কম মানে সিলেবাসটা পুরোপুরি শেষ করতে পারবো না, ঠিক আছে। 4টে যে সাবজেক্ট সিলেবাস শেষ করা মানে দেখো দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে আমি একটা সাবজেক্টকে ধাপ করে শেষ করতে পারি, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে যে সেটাকে ধরো আমি ডিটেলসে ভালো করে পড়ালাম যাতে করে তোমাদের একটা গুড জায়গায় আমি নিয়ে যেতে পারি। আর যদি কোনো জিনিসকে গুড জায়গায় নিয়ে যেতে হয় তাহলে তার জন্য একটা ডেডিকেটেড টাইম দরকার পড়ে, এবং সেই টাইমটা এক প্রেজেন্ট আমার পক্ষে দেওয়া পসিবল হচ্ছে না। মানে আমি হয়তো কোনো একটা সাবজেক্ট খুব ভালো করে শেষ করতে পারবো বা দুটো সাবজেক্ট হতে ম্যাক্সিমাম করতে পারবো, বাট 4টে সাবজেক্ট আমি পারবো না। কারণ ওইদিকে সে তোমার থার্ড ইয়ারেরও থার্ড সেমেরও দুটো সাবজেক্ট আছে আর ফিফথ সেমেরও দুটো সাবজেক্ট আছে। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ থার্ড সেম অ্যাজ ওয়েল অ্যাজ ফিফথ সেম, ঠিক আছে। তো এই জন্য এইখানে একটা মানে ক্লাস করাতে সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো যেটা আমরা করবো বলে ঠিক করলাম, একটা যে লাইভ ক্লাসটা যেটা থাকবে সেটা ফ্রি থাকবে। যে কেউ লাইভ ক্লাসে ঢুকে যে নোটটা আমরা বানাচ্ছি সেই নোটটা তোমরা দেখলে, ফলো করলে, ঠিক আছে, সেই নোটটা লিখে নিলে, ঠিক আছে, এইটা তোমরা করতে পারলে।
আর যারা আমাদের এই ইনস্টিটিউটটাকে সাপোর্ট করতে চাইবে তাদের 500 টাকা একটা ফিস থাকবে প্রতি মাস বেসিসে। তাদের রেকর্ডিং অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হবে, আর পিডিএফটাও একটা সেপারেট গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের এটার ডিসকাশন। ঠিক আছে, এবার স্যার যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। ঠিক আছে, স্যারের যদি কিছু বক্তব্য থাকে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন স্যার। হ্যাঁ, যেটা আপনি বললেন ওই আমরা একসঙ্গে ক্লাসগুলো নিয়ে কমপ্লিট করবো সিলেবাসটাকে, জিনিসটা তাতে ব্যাপারটা আরো ভালো ম্যানারে করা যাবে আর কি। কারণ একটা সাবজেক্টের ডেপথে তো ঢোকার ব্যাপার আছে, সাবজেক্ট গুলোর যে টপিক আছে সেই রিলেটেড নিউমারিক্যাল করানো এবং একটা ইউনিট শেষ হওয়ার পর তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন, এগুলো অনেকটাই সময় সাপেক্ষ। একজনের পক্ষে দুটো সেমিস্টার মিলিয়ে এতগুলো সাবজেক্ট করা ডিফিকাল্ট হয়েই যায়। সেটা একজন বা একাধিকজন মিলে করলে হয়তো করা যেতে পারে। আর ওদের সঙ্গে তো ক্লাসে দেখা হচ্ছেই। ঠিক আছে, তারপর যারা তোমরা এমনিতে যারা লাইভ ক্লাসে জয়েন করবে, ঠিক আছে, আমাদের যে 5th সেমের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে তোমরা সবাই প্রেজেন্ট থাকবে। তোমরা কিন্তু ওই গ্রুপ থেকেই লাইভ ক্লাসের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর আমি ওখানে একটা হোয়াটসঅ্যাপের আমি তোমাদের একটা তোমাদের আমার তো পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, ওই পার্সোনাল নাম্বারে মেসেজ করবে তোমাদের যারা মনে হয় যে স্যার আমি আপনাদের ক্লাস করতে চাই, ঠিক আছে, পিডিএফ নোট বা রেকর্ডিং এগুলো চাই, আপনাদের সাপোর্ট করতে চাই, জাস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। তোমাদের একটা পেমেন্টের ইউপিআই আইডি দেওয়া হবে, সেইখানে তোমরা মান্থলি বেসিসে ফিস পে করবে। ফিস পে করে তোমরা ক্লাসটাকে মানে পিডিএফ নোট আর রেকর্ডিংটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। লাইভ ক্লাসটা উইল বি ফ্রি ফর অল। ঠিক আছে, যে কেউ লাইভ ক্লাসে ঢুকে ক্লাস করতে পারবে, সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। ঠিক আছে, কারণ এটা আমরা শুরু যখন করেছিলাম এটা ওই লাইভ ক্লাসটাকে মানে ফ্রি রাখবো এইটা ভেবেই শুরু করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু দা ভলিউম যেটা হয়েছে সেই ভলিউমটা এখন পসিবল হচ্ছে না, কারণ আমাদের 2-3টে রিক্রুটমেন্ট একসাথে বেরিয়েছে। একটা কেএমসি এসএ রিক্রুটমেন্ট বেরিয়েছে, ঠিক আছে, তারপর এসএসসি জেইর কারেন্টলি একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, আরআরবি জেই 2020 রিক্রুটমেন্ট বেরিয়েছে। ঠিক আছে, এবং সামনে আমাদের ডিসিএল এর যে এক্সামিনেশনটা আছে, ডিসিএল 2025 হয়তো নোটিফিকেশন বেরিয়ে যাবে। সেই জন্য এখানে একটা ক্লাস নেওয়াটা একটা সমস্যা তৈরি হবে। ঠিক আছে, মানে এটা কমপ্লিট করা যাবে না। আর আমি এটা চাইলে ডিলে করতে পারতাম, আমি পিরিয়ড বেসিসে তোমাদের ওই জন্য এই কলটা বললাম, কারণ অলরেডি সবে মাত্র মানে 1 মাস হয়েছে। আই থিঙ্ক জুন মাস থেকে তোমাদের কলেজ স্টার্ট হচ্ছে, তাই তো? স্যার 1 সপ্তাহ 1 তারিখ থেকে চালু হয়েছে কলেজ। জুন মাসের 1 তারিখ না জুলাই? জুলাইয়ের 1 তারিখ। জুলাইয়ের 1 তারিখ, মানে চলো 1 সপ্তাহ মাত্র ক্লাস হয়েছে। ঠিক আছে, আর আমাদের যে রেকর্ডিং ক্লাস, আমাদের যে ক্লাসগুলো আমরা নিচ্ছিলাম সেইগুলো জেনারেলি তোমাদের মোডে হচ্ছিল। ঠিক আছে, ওই কি বলে আমাদের অনেক আগে থেকে আমরা শুরু করেছিলাম, আই থিঙ্ক 15ই জুন থেকে আমরা শুরু করেছিলাম, তাই না? তো ওইটাকে আমরা দেখলাম যে আর পসিবল নয়, মানে পুরোপুরি যদি ফিনিশ করতে হয় সেটা পুরোপুরি ফিনিশ করা যাচ্ছে না। ঠিক আছে, তো এইটা আমার পয়েন্ট অফ ভিউ ছিল। এবার তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তোমরা বলতে পারো। ঠিক আছে, কারণ আমি সবসময় চাই এদের একটা ওপেন ফোরাম হিসাবে থাকুক। ঠিক আছে, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, কিছু বলার থাকে বলতে পারো। ঠিক আছে, তোমাদের লাইভ ক্লাসটা ফ্রি থাকবে। ঠিক আছে, তোমরা লাইভ ক্লাস যেরকম ওখান থেকে দেখতে পাচ্ছ সেটা ওখানে ফ্রি থাকবে। জাস্ট যারা ইন্টারেস্টেড থাকবে যে স্যার আমরা যে সাপোর্ট মানিটা দেবো, ঠিক আছে, তার একটা ফিস দেবো, ওই 500 টাকা মান্থলি ফিস থাকবে। ওই মান্থলি ফিস প্রত্যেক মাসে মাসে যেরকম হয়, ধরো 6 তারিখ তোমরা যে ডেটে অ্যাডমিশন নেবে যে সে সেইখান থেকে কন্টিনিউ করতে থাকবে। কারোর কিছু বক্তব্য, কারোর কিছু জিজ্ঞাসা? স্যার লাইভ ক্লাসের ভিডিওটা কি ইউটিউবে পাবো? না, থাকবে না। লাইভ ক্লাসের ভিডিও ইউটিউবে থাকবে না। লাইভ ক্লাসের ভিডিও একমাত্র তোমরা যারা ওই গ্রুপের মধ্যে থাকবে তারা ওই গুগল মিটের লিংকে জয়েন করেই ক্লাসটা করতে পারবে, লাইভ ক্লাস। আসলে স্যার আমরা তো ডিউটি করি না, তো আমাদের প্রবলেম হয়, তো ইউটিউবে ভিডিওটা পেলে কি হয় আমরা পরে ওটা রিভাইজ করে পড়ে নিতে পারি। হ্যাঁ, অসুবিধা নেই, আমরা ওই জন্য ওটা পেড ভার্সন তৈরি করেছি। ঠিক আছে, আমাদের যে ব্যাপারটা আমরা বললাম সেটা হচ্ছে যে আমাদের একার পক্ষে ওটা কমপ্লিট করা সম্ভব হবে না। ঠিক আছে, অ্যাজ পার সিলেবাস যেটা রয়েছে, ঠিক আছে, সেটা আমরা এস্টিমেট করে দেখলাম আমরা ওটা শেষ করতে পারবো। ঠিক আছে, আমরা একটা শুরু করেছিলাম ফ্রি হিসাবে, ফ্রি এর পয়েন্ট অফ ভিউ থেকে, আর ওটা আমরা শেষ করতে পারবো। তো আমাদের দুটো অপশনকে যদি একসাথে নিয়ে চলতে হয়, যে তোমাদের ক্লাসটাও ফ্রি থাকবে 1 নম্বর, কেউ যদি ফ্রিতে করতে চায় সেই জিনিসটাকেও সে অ্যাটেন্ড করতে পারবে, আর কেউ যদি আমাদেরকে সাপোর্ট করতে চায় তাদেরও তো কিছু এক্সট্রা দিতে হবে আমাকে। ঠিক আছে, কারণ সে তো আমাকে ফিস পে করছে। ঠিক আছে,
সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের অ্যাপ বেসড রেকর্ডিং থাকবে আর পিডিএফটা তাদের জন্য থাকবে। ঠিক আছে, এই দুটো জিনিস তাদের আমরা সেপারেটলি করবো। ঠিক আছে, এবার ধরো পে করলে রেকর্ডেড ক্লাস পাবো তো? হ্যাঁ, পে করলে সব পাবো, পে করলে সব পাবো। ফিসটা কত? 500 টাকা ফিস থাকে, 500 পার মান্থ ফিস থাকবে। প্রতি মাসে তোমরা যে ডেটে ফিস পে করবে সেই ডেটে পরের মাসে ফিস পে করতে হবে। এবং আমি চেষ্টা করেছি যে আমি সব জায়গাতে জিজ্ঞেস করেছি, ঠিক আছে, জিজ্ঞেস করেছি বলতে যারা অফলাইনে পড়ায় তোমাদের যা কারেন্ট যা ফি স্ট্রাকচার আছে, তোমাদের সাবজেক্ট বেসিস ফি স্ট্রাকচার আমি শুনেছি এখন আছে। ঠিক আছে, তো সবাই মোটামুটি 1200, 1300, 1400 যা খুশি তাই ফিস নিচ্ছে, ফিসের কোনো মাপ নেই। তো আমি যেটা ঠিক করলাম যে তোমরা যাতে এত কম আমি ফিস করতে পারি, সবাই যাতে অ্যাফোর্ড করতে পারো এবং দুজনেরই যাতে সুবিধা হয়, যাতে তোমরাও অ্যাফোর্ড করতে পারো এবং আমরাও চালাতে পারি, ওই জন্য 500 টাকা মিনিমাম ফিস আমি রেখেছি, যাতে করে প্রত্যেক মাসে মাসে তোমরা 500 টাকা করে ফিস পে করবে এবং টিল দি এক্সামিনেশন এন্ড পর্যন্ত আমরা সেটাকে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, কারণ এটা আমি যেহেতু শুরু করে ফেলেছি, এটা আমি মানে বন্ধ করবো না। ঠিক আছে, দিস উইল রান। ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ হাউ মেনি পিপল জয়েন, কতজন জয়েন করবে সেটা আমার কাছে বড় কথা নয়। ঠিক আছে, বাট ইট উইল বি কন্টিনিউ টিল দি মানে এন্ড, মানে এই থার্ড সেমের ক্লাস যেটা চলছে, ফিফথ সেমের ক্লাস যেটা চলছে সেটা পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে, ওই হাফ হার্টেড অ্যাটেম্পট আমি নিতে পারবো না, কারণ সমস্যাটা হচ্ছে কি সাবজেক্টের অনেক গভীরতা আছে, সাবজেক্টের অনেক ডেপথ আছে। এবার আমাদের যে আইডিয়াটা করে আমরা শুরু করেছিলাম যে হয়তো ফিনিশ করা যাবে, বাট তোমাদের আই থিঙ্ক ডিসেম্বরে সেম, তো সেম কবে? সেম ডিসেম্বরে সেম। তার মানে তুমি যদি ডিসেম্বর দেখো, তার মধ্যে পুজোর মাস একটা আছে। ঠিক আছে, আর আমি এক্সপেক্ট করছি যে বাই অক্টোবর, ঠিক আছে, বাই অক্টোবর পুজোর আগে অথবা পুজোর পরে ডিসিএল এর একটা নোটিফিকেশন বেরোবে। ঠিক আছে, এবং দ্যাট ইজ মাই এক্সপেকটেশন। তো ওই সময় মানে আমাদের যেহেতু গভর্নমেন্ট জবের একটা দিক আছে, তো ওই গভর্নমেন্ট জবের দিকে প্রচুর লোড চলে আসে। ঠিক আছে, মানে একসাথে প্রচুর ক্লাস চালু করতে হয়, নতুন নতুন ক্লাস চালু হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি শেষ করতে পারবো না তোমাদের আগে থেকে, ওই জন্য আমি বলে দিচ্ছি ব্যাপারটা। কারণ জুন মাস যেহেতু এখন আমাদের যেহেতু জুলাই মাস রয়েছে, তার মানে জুলাই মাসটা পুরোটা পাবো, আগস্ট মাস পুরো পাবো, সেপ্টেম্বর মাস পুরো পাবো, অক্টোবর মাস পুরো পাবো, নভেম্বর মাস পুরো পাবো, মানে 5টা মাস আমি পুরোটা পাচ্ছি। তার মধ্যে একটা মাস পুজোর জন্য চলে যাচ্ছে, বা সেপ্টেম্বরটা ধরে নাও, মানে ওই টেন্টেটিভলি 5 মান্থস আমার কাছে আছে। ঠিক আছে, 5 মাসে আমার মোটামুটি সিলেবাসটা আমি শেষ করতে পারবো টু মাই লাইকিং। ঠিক আছে, যেরকম আমার পছন্দ সেই। ঠিক আছে, তো এইটা বলি আমি মোটামুটি। আর কারোর কিছু বক্তব্য আছে? কেউ কিছু বলতে চান? আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে, যারা ইউটিউবে এই ভিডিওটা থাকবে, কেউ যদি কারোর যদি কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে, আমরা চেষ্টা করেছি মিনিমাম একটা ফিজ রাখার। ঠিক আছে, তো তোমরা ওটা মেনটেন করে যদি চাও তো সেটাকে কন্টিনিউ করতে পারবে। আর আমাদের যে ক্লাসের শিডিউলটা আছে, নতুন যে ক্লাসের শিডিউলটা, সেটা আমরা আর কটা দিনের মধ্যে আমি আর স্যার একটু বসে ওটা ডিসকাশন করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবং প্রত্যেকটা উইকে ইচ সাবজেক্টের একটা করে ক্লাস আমরা চেষ্টা করছি দেওয়ার। ঠিক আছে, মানে ধরো যদি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এরকম হয়, তো সেই অনুযায়ী একটা সিকোয়েন্সে মোটামুটি একটা ক্লাস তোমাদের দেওয়ার একটা চেষ্টা আমরা করব। ঠিক আছে, দ্যাট ইজ ফর বোথ তোমার ইয়ের জন্য থাকবে, কি বলে আমাদের থার্ড সেমের জন্য থাকবে, এবং তোমার ফিফথ সেমের জন্য থাকবে। তোমাদের যেমন আমরা ফিফথ সেমের জন্য যেটা করেছি সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলারের সাথে বিল্ডিং ইলেকট্রিফিকেশনটা। আর এদিকে তোমার আরো যে দুটো সাবজেক্ট আছে, ধরো সোলার পাওয়ার টেকনোলজি রয়েছে, আর একটা তোমার ওই যে ইলুমিনেশন যে পেপারটা আছে। ঠিক আছে, আর একটা যে পেপার আছে, ওগুলো আমি আর স্যার ডিসকাশন করে দেবো। ঠিক আছে, আমি দুটো সাবজেক্ট চালু করেছি, তারপরে বাদ বাকি কিছু ডিসকাশন করে স্যার কিছু সাবজেক্ট নেবে। তোমাদের ফিফথ সেমেরটা, থার্ড সেমটা তো আমি সবে মেশিনটা চালু করেছি, সার্কিট থিওরিটা স্যার নেবে, বা এরকম একটা ডিসকাশন করে আমরা ওই লিস্টটা তোমাদেরকে পাবলিশ করে দেবো। এই গ্রুপে ভুল করে আমি থার্ড সেমের ছেলেদের লিঙ্কটা পাঠানো হয়নি, শুধুমাত্র ফিফথ সেমের ছেলেদেরই পাঠিয়েছি। আমি থার্ড সেমের ছেলেদের পরে এই ভিডিওটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা যারা জয়েন করলে। যারা আমাদেরকে সাপোর্ট করতে চাইবে, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমি এখানে মেসেজে লিখে দিচ্ছি। ঠিক আছে, 8335067725। ঠিক আছে, এই নাম্বারটা আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে স্যার আমি ডিপ্লোমা ফিফথ সেম অথবা ডিপ্লোমা থার্ড সেমের স্টুডেন্ট। ঠিক আছে, তো আমি স্যার আপনাদের সঙ্গে ক্লাস জয়েন করতে চাই।
তো এটা লিখে আমাকে মেসেজ করলেই আমি তোমাকে মেসেজটা দিয়ে দেবো এবং কিভাবে পেমেন্ট করে কিভাবে জয়েন করবো সবকিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? একটা ইউপিআই আইডি দেওয়া থাকবে, সেখানে ফিস পে করলেই তোমাদেরকে অ্যাপের মধ্যে ওই 5th সেম আর 3rd সেমের ব্যাচে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আর যে লাইভ ক্লাসের যে শিডিউলটা আছে ইনকামিং ধরো 2 to 3 ডেজ এর মধ্যে দিয়ে দেওয়া হবে কবে কিরকম কি ক্লাস চালু হবে, ঠিক আছে? তাহলে এই বলে ভিডিওটা আপাতত শেষ করছি। তোমাদের যাবতীয় যা কোশ্চেন, যাবতীয় যে ডিসকাশন বা জিজ্ঞাসা সব আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? এই বলে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।